সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপ্লব করার আগে পার্টিকে লিখিত অনুরোধ করেছেন, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে অনুরোধ করেছেন, আমার গাড়ি পুরনো হয়ে গেছে, এটা নতুন গাড়ি কিনতে চাই, পার্টি আমায় টাকা দেবে কিনা। তো এবার জিজ্ঞাসা করুন না যে যে বিপ্লব করছে তাহলে কি অন্য কোনো গাড়ি ফাড়ি কেনা আরো কিছু এসব কি গ্রহরত্নের ব্যাপার আছে, একটু জিজ্ঞেস করুন না। তো এত তত্ত্ব কথা বলছে কেন? শুধু এই কথাটা বলুক, পার্টির কাছে গাড়ি কেনার টাকা চেয়েছে কি চাইনি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তা আপনারা জিজ্ঞাসা করতে পারছেন না? ব্যাঙে হাঁচলে রিয়াকশন নেন, ওরা এই বলেছে, এরা এই বলেছে। কল্যাণ ব্যানার্জি তিনি বলেছেন, একজন সাংসদ, আমি একজন বিধায়ক বলছি। সুদীপ ব্যানার্জি উত্তর দিচ্ছেন না কেন? পার্টির কাছে টাকা চাওয়া। একটা কর্মী যখন আক্রান্ত খুঁজে পাওয়া যায় না, দল সামান্য একবার বিরোধী আসনে বসেছে, সঙ্গে সঙ্গে তাদের বড় বড় কথা শুরু হয়ে গেছে। এই মমতাদি যদি মুখ্যমন্ত্রী থাকতেন, সারাদিনে 14 বার করে হোয়াটসঅ্যাপ করে এই চাই ওই চাই, নাকি কান্না তো এই সুদীপ বন্দ্যোপাধ্যায় কাঁদতেন। তারপর জিজ্ঞাসা করুন না, ও সুদীপ দা, নিজের গাড়ি কেনার জন্য কি টাকা চেয়েছিলেন না চাননি? কেন চেয়েছিলেন? কিসের এত লোভ? ভোটের যে ইয়েটা দিয়েছেন, ওই নির্বাচনী হলফনামা, সেখানে তো আপনারা সব কোটিপতি। তাহলে গাড়ি কেনার জন্য পার্টির ফান্ড থেকে টাকা চাইছেন কেন? বিদ্রোহী সেজে পার্টির ফান্ড থেকে ব্যক্তিগত গাড়ি কেনার টাকা চাইবেন, আবার কয়েকজন থানায় অভিযোগ করে বলবেন যে আমরা সব সাধু, অ্যাকাউন্টে যেন এই না হয় ওই না হয়, দুটো কি করে একসঙ্গে কি করে হবে? घर के ठीक सामने एक कॉलेज है, घोषेस कॉलेज ऑफ फिजिकल एजुकेशन। वो हम मेरा एकदम पहले से मैं सुबह शाम ये जोग करने वाले को मैं देखते हैं, तो इसे कोई नए कुछ हमारे लिए नहीं है। जोग अच्छा है, जो करना चाहिए, लेकिन योगा कोई पॉलिटिकल इवेंट भी नहीं है। योगा एक पूरा पुराना सिस्टम है, ये सिर्फ भाजपा का एजेंडा है वो नहीं है। बहुत सारे जो नॉन भाजपा वो भी योगा करते हैं। हमारा घर चलाइए सुबह, वो सामने एक है घोषेस कॉलेज ऑफ फिजिकल एजुकेशन, नॉट कुणाल घोष, अदर घोष, लेकिन घोषेस कॉलेज ऑफ फिजिकल एजुकेशन, विष्णु घोष का फिजिकल एजुकेशन कॉलेज है। पूरा वर्ल्ड में कई उनका जो सब कैंप्स और ट्रेनिंग सेंटर्स उनका स्टूडेंट लोग किया है, तो वो तो पुराना हमारा रीति है योगा। যারা এত কথা বলছিলেন রেড রোড 2 ঘন্টার ছুটির দিন সকালে 2 ঘন্টার জন্য বন্ধ করা যাবে না, তারা আবার বলছেন 7 দিনের জন্য ওয়ার্কিং ডেতেও রেড রোড বন্ধ, এবং ব্যাপক যানজট তৈরি হচ্ছে রেড রোডকে ঘিরে। মানে ছুটির দিন সকালে 2 ঘন্টা রেড রোড বন্ধ করা যাবে না, কিন্তু কাজের দিনে 7 দিন রেড রোড বন্ধ করা যাবে। তো যারা মানুষ, অনেকে সব ভালো লাগছিল, ভালো ভালো কথা, ঘুরুন, জ্যামে দাঁড়ান। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপ্লব করার আগে পার্টিকে লিখিত অনুরোধ করেছেন, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে অনুরোধ করেছেন, আমার গাড়ি পুরনো হয়ে গেছে, এটা নতুন গাড়ি কিনতে চাই, পার্টি আমায় টাকা দেবে কিনা। তো এবার জিজ্ঞাসা করুন না যে যে বিপ্লব করছে তাহলে কি অন্য কোনো গাড়ি ফাড়ি কেনা আরো কিছু এসব কি গ্রহরত্নের ব্যাপার আছে, একটু জিজ্ঞেস করুন না। তো এত তত্ত্ব কথা বলছে কেন? শুধু এই কথাটা বলুক, পার্টির কাছে গাড়ি কেনার টাকা চেয়েছে কি চাইনি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তা আপনারা জিজ্ঞাসা করতে পারছেন না? ব্যাঙে হাঁচলে রিয়াকশন নেন, ওরা এই বলেছে, এরা এই বলেছে। কল্যাণ ব্যানার্জি তিনি বলেছেন, একজন সাংসদ, আমি একজন বিধায়ক বলছি। সুদীপ ব্যানার্জি উত্তর দিচ্ছেন না কেন? পার্টির কাছে টাকা চাওয়া। একটা কর্মী যখন আক্রান্ত খুঁজে পাওয়া যায় না, দল সামান্য একবার বিরোধী আসনে বসেছে, সঙ্গে সঙ্গে তাদের বড় বড় কথা শুরু হয়ে গেছে। এই মমতাদি যদি মুখ্যমন্ত্রী থাকতেন, সারাদিনে 14 বার করে হোয়াটসঅ্যাপ করে এই চাই ওই চাই, নাকি কান্না তো এই সুদীপ বন্দ্যোপাধ্যায় কাঁদতেন। তারপর জিজ্ঞাসা করুন না, ও সুদীপ দা, নিজের গাড়ি কেনার জন্য কি টাকা চেয়েছিলেন না চাননি? কেন চেয়েছিলেন? কিসের এত লোভ? ভোটের যে ইয়েটা দিয়েছেন, ওই
নির্বাচনী হলফনামা, সেখানে তো আপনারা সব কোটিপতি। তাহলে গাড়ি কেনার জন্য পার্টির ফান্ড থেকে টাকা চাইছেন কেন? বিদ্রোহী সেজে পার্টির ফান্ড থেকে ব্যক্তিগত গাড়ি কেনার টাকা চাইবেন, আবার কয়েকজন থানায় অভিযোগ করে বলবেন যে আমরা সব সাধু, অ্যাকাউন্টে যেন এই না হয় ওই না হয়, দুটো কি করে একসঙ্গে কি করে হবে? घर के ठीक सामने एक कॉलेज है, घोषेस कॉलेज ऑफ फिजिकल एजुकेशन। वो मेरा एकदम पहले से मैं सुबह शाम ये जोक करने वाले को मैं देखते हैं, तो इसे कोई नए कुछ हमारे लिए नहीं है। जोग अच्छा है, जो करना चाहिए, लेकिन योगा कोई पॉलिटिकल इवेंट भी नहीं है। योगा एक पूरा पुराना सिस्टम है, ये सिर्फ भाजपा का एजेंडा है वो नहीं है। बहुत सारे जो नॉन भाजपा वो भी योगा करते हैं। हमारा घर चलाइए सुबह, वो सामने एक है घोषेस कॉलेज ऑफ फिजिकल एजुकेशन, नॉट कुणाल घोष, अदर घोष, लेकिन घोषेस कॉलेज ऑफ फिजिकल एजुकेशन, विष्णु घोष का फिजिकल एजुकेशन कॉलेज है। पूरा वर्ल्ड में कई उनका जो सब कैंप्स और ट्रेनिंग सेंटर्स उनका स्टूडेंट लोग किया है, तो वो तो पुराना हमारा रीति है योगा। যারা এত কথা বলছিলেন রেড রোড 2 ঘন্টা ছুটির দিন সকালে 2 ঘন্টার জন্য বন্ধ করা যাবে না, তারা আবার বলছেন 7 দিনের জন্য ওয়ার্কিং ডেতেও রেড রোড বন্ধ, এবং ব্যাপক যানজট তৈরি হচ্ছে রেড রোডকে ঘিরে। মানে ছুটির দিন সকালে 2 ঘন্টা রেড রোড বন্ধ করা যাবে না, কিন্তু কাজের দিনে 7 দিন রেড রোড বন্ধ করা যাবে। তো যারা মানুষ অনেকে সব ভালো লাগছিল, ভালো ভালো কথা, ঘুরুন জ্যামে দাঁড়ান। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপ্লব করার আগে পার্টিকে লিখিত অনুরোধ করেছেন, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে অনুরোধ করেছেন, আমার গাড়ি পুরনো হয়ে গেছে, একটা নতুন গাড়ি কিনতে চাই, পার্টি আমায় টাকা দেবে কিনা। তো এবার জিজ্ঞাসা করুন না যে বিপ্লব করছে তাহলে কি অন্য কোনো গাড়ি ফাড়ি কেনা আরো কিছু এসব কি গ্রহরত্নের ব্যাপার আছে, একটু জিজ্ঞেস করুন না। তো এত তত্ত্ব কথা বলছে কেন? শুধু এই কথাটা বলুক, পার্টির কাছে গাড়ি কেনার টাকা চেয়েছে কি চাইনি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তা আপনারা জিজ্ঞাসা করতে পারছেন না? ব্যাঙে হাঁচলে রিয়াকশন নেন, ওরা এই বলেছে, এরা এই বলেছে। কল্যাণ ব্যানার্জি তিনি বলেছেন, একজন সাংসদ, আমি একজন বিধায়ক বলছি, সুদীপ ব্যানার্জি উত্তর দিচ্ছেন না কেন? পার্টির কাছে টাকা চাওয়া, একটা কর্মী যখন আক্রান্ত খুঁজে পাওয়া যায় না, দল সামান্য একবার বিরোধী আসনে বসেছে, সঙ্গে সঙ্গে তাদের বড় বড় কথা শুরু হয়ে গেছে। এই মমতাদি যদি মুখ্যমন্ত্রী থাকতেন, সারাদিনে 14 বার করে হোয়াটসঅ্যাপ করে এই চাই ওই চাই, নাকি কান্না তো এই সুদীপ বন্দ্যোপাধ্যায় কাঁদতেন।